লক্ষ্মীর ভাণ্ডারে সমস্ত সুবিধাভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং খুশির খবর নিয়ে আসলাম। এইখানে বলছে লক্ষ্মীর ভাণ্ডারের বড় ঘোষণা, এবার থেকে প্রত্যেকটি মহিলাই পাবেন মাসে 2000 টাকা করে। তো দেখতেই পাচ্ছেন একদম নতুন আপডেট, নভেম্বর 24, 2024-এ। তো যাই হোক, আজকের ভিডিওটির বিষয়সূচি সবার আগে আলোচনা করে নিই। যে বিষয়ে আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার মধ্যে প্রথমে রয়েছে গুরুত্বপূর্ণ ঘোষণা কি লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে। কেন টাকা বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে, কবে টাকা বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাপক প্রভাব সম্পর্কে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই 4টি বিষয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাদের উদ্দেশ্যে জানাতে চাইছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। তো যাই হোক, এইখানে প্রথমেই বলছে লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দ্বারা শুরু করা একটি সেরা প্রজেক্টগুলির মধ্যে একটি। এটি বিভিন্ন সম্প্রদায়ের মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দেয়, ফলে এটি রাজ্যের কল্যাণমূলক প্রচেষ্টার একটি মূল অংশ হয়ে উঠেছে। এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন প্রথম শুরু হয়েছিল তখন সাধারণ ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে পেত 500 টাকা করে, আর তপশিলি জাতি ও উপতপশিলি মহিলারা পেত 1000 টাকা করে। তো এখানে বলছে এবার সময়ের সাথে সাথে এই স্কিমটি আরও জনপ্রিয় হয়ে ওঠে এবং আর্থিক সহায়তার পরিমাণও আরও বৃদ্ধি পায়। এর ফলে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং উপতপশিলি জাতি ও তপশিলি জাতির মহিলারা 1200 টাকা করে পায়। তো যাই হোক, আজকের ভিডিওটির বিষয়সূচি সম্বন্ধে আলোচনা শুরু করি এবার। তো সবার প্রথমে আজকের ভিডিওটির বিষয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ ঘোষণা সম্পর্কে। তো এখানে বলছে সম্প্রতি দুর্গাপুজোর পরে পূর্ব মেদিনীপুরে বিজয় সম্মেলন অনুষ্ঠানের তৃণমূল কংগ্রেসের নেতা বিজয় বন্ধু বাগ বড়সড় ঘোষণা করেছিলেন। তিনি বললেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় প্রদত্ত পরিমাণ বাড়িয়ে 50 কোটি টাকা করা হবে। এর দরুন প্রতি মাসে প্রত্যেকটি মহিলাই 2000 টাকা করে পাবেন। তো এখানে আরও জানাচ্ছেন, যেহেতু বিজয়বন্ধু বাগ একজন মন্ত্রী নন এবং আনুষ্ঠানিকভাবে এই ধরনের পরিবর্তনের ঘোষণা করার ক্ষমতা নেই, তাহলে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াও কিভাবে তিনি এমন দাবি করেন তা নিয়ে বহু লোকের মনেই প্রশ্ন উঠেছে। তো যাই হোক, এরপরে আমরা আলোচনা করব কেন টাকা বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলের কৌশলের অংশ হতে পারে এটি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ এই বড়সড় আর্থিক সহায়তা বৃদ্ধি তৃণমূল কংগ্রেসকে মহিলা ভোটের মাধ্যমে সমর্থন বজায় রাখবে এবং শক্তিশালী করতে সাহায্য করবে। স্বাভাবিক, ভোটের আগেই কিন্তু টাকা বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। 2000 টাকা করে প্রত্যেকটি মহিলা পাবেন। তো যাই হোক, এরপরে আমরা দেখে নেব কবে থেকে টাকা বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। তো এখানে বলছে আগামী নির্বাচন ঘনিয়ে আসছে, এমন সময় কি তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এই সফল প্রজেক্টের টাকা বাড়ানোর ঘোষণা করবে? তা সত্যিই দেখার বিষয়। অনুদান বাড়ানোর বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা না হলেও এরই মধ্যে চারপাশে আলোচনা নজর কাড়ছে। স্বাভাবিক, সকলের মুখেই কিন্তু একই প্রশ্ন আসছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ছে, যত ভোট গনিয়ে আসছে ততই এই আলোচনা বেড়েই চলছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বেই, ভোটের আগেই বাড়বে। এর আগেও কিন্তু এরকম একটা গুজব চলেছিল, এখন আবার সেই গুজব চলছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হয়তো বেড়েই যাবে। তো এখানে যেহেতু বলছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে, সেই সম্পর্কে আমরা বিস্তরে জানবো। তো যাই হোক, সেটা জানার আগে আমরা আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাপক প্রভাব সম্পর্কে। তো এখানে বলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি এখন খুবই জনপ্রিয়, বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের মধ্যে। স্বাভাবিক, লক্ষ্মীর ভাণ্ডার দুস্থ পরিবার অর্থাৎ খুবই দরিদ্র শ্রেণীর মহিলাদেরও সমর্থন করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে, জনপ্রিয় তো হবেই। বিশেষজ্ঞরা মনে করেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শাসক দলের মহিলাদেরকে ভোটের মাধ্যমে শক্তিশালী সমর্থন তৈরি করতে সাহায্য করেছে। অনেকে মনে করেন আর্থিক সহায়তা এখন বাড়ানো না গেলেও 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তা বাড়ানোর ভালো সম্ভাবনাই রয়েছে। এত লোকের মুখে যে এত কথা শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে, যত ভোট আসছে ততই কিন্তু এই বক্তব্যটি আরও ঘনিয়ে আসছে। এই ভিডিওটির মাধ্যমে তো আলোচনা করলাম যে দুর্গাপুজোর মধ্যেই কিন্তু বিজয়বন্ধু বাগ আলোচনা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডারে 50 কোটি টাকা বৃদ্ধি করে দেবে, যার ফলে প্রত্যেকটি মহিলারা 2000 টাকা করে পাবে। তো যাই হোক, এর আগেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এরকম কানাঘুষো শোনা গেছিল, তখন কিন্তু 500 এবং 1000 টাকা করে পেত। তারপরে কিন্তু কানাঘুষো সত্যি হয়ে গেল, 1000 টাকা এবং 1200 টাকা করে পাচ্ছে এখন মহিলারা। তো যাই হোক, আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম লক্ষ্মীর ভাণ্ডারের গুরুত্বপূর্ণ ঘোষণা সম্পর্কে।
কেন টাকা বাড়ানো হতে পারে সেই সম্বন্ধেও জেনে নিলাম, কবে থেকে টাকা বাড়ানো হতে পারে সেই সম্বন্ধেও জানলাম। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি এখন না বাড়ায় 2026 সালে কিন্তু অবশ্যই বাড়িয়ে দেবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাপক প্রভাব সম্পর্কেও জেনে নিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে চান, একমত হয়ে থাকেন আমার মতে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন ভিডিওটিতে কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।